ছুটির দিনে জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাট। বাজারে ক্রেতা সমাগম প্রচুর। বিক্রেতাদের মুখে হাসি ফুটলেও আশানুরূপ দাম না পাওয়ার অভিযোগও আছে, আর দাম বেশির অভিযোগ করছেন ক্রেতারাও। এদিকে বরাবরের মতো এবারও অবৈধ জায়গায় প্রসার হচ্ছে হাট। রুহুল আমিনের ক্যামেরায় খান আলামিনের রিপোর্ট। চকচকে গায়ের রং, মাথায় বাঁকানো শিং, গলায় মালা, সংখ্যায় 14। কুষ্টিয়া থেকে হাতির মতো দেহের এসব গরুগুলো রাজধানীর কমলাপুর হাটে নিয়ে এসেছেন নাজিমুদ্দিন। গত দুইবার লস খাইছি, এইবারও লস আর দেবো না। এটা আমার কিছু লাভ আসতে হবে, এটা আমার আশা করি। ঈদ ঘনিয়ে আসছে, তাই কোরবানির পশু কিনতে হাটে ক্রেতাদের ভিড় বেড়েছে কয়েক গুণ। চলছে দরদাম, দাম নিয়ে অসন্তুষ্টি রয়েছে ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যেই। অন্যান্য বছরের তুলনায় বেশি গরুর দাম ছাড়তেছে না এখনো। শোনেন, এটা নিয়ম মোতাবেক ধীরে ধীরে বাজার বাড়তেই থাকবে, বুঝলেন। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে বিক্রি হচ্ছে অনেক পশু। পছন্দ আর আনন্দের কাছে দাম যেন থোড়াই কেয়ার। কোরবানি তো অ্যাকচুয়ালি ত্যাগ, কাজে টাকার ব্যাপারটা কোনো মুখ্য বিষয় না। গরুটা আমার খুব চয়েসফুল, এই জন্য গরুটা কেনা। আর বাচ্চারা দেখলে খুব আনন্দ করবো। অবৈধ জায়গায় হাট বসানো অন্যান্য হাটগুলোর মতো কমলাপুরেরও একই অবস্থা। সড়ক, ফুটপাত, এমনকি আবাসিক এলাকার ছোট ছোট সড়ক দখল করে বসানো হয়েছে গরুর হাট। যদি আপনি এখানে থাকতেন, রাত্রে বেলা বাসায় থাকা যায় না, একটা বিশ্রী দুর্গন্ধ। গরুর কারণে অবশ্যই মশার উপদ্রবটা বাড়ছে। আমরা ওখানে ভিতরে জায়গা পাই নাই, জায়গা না পাওয়ার পরে আমরা ভিতরে আইছি। হাটের কাছে যে টুকটাক সেগুলোতে আমরা আপাতত রাখার চেষ্টা করি। তবে আমরা পূজাটা শেষ হয়ে গেলে পরে আমরা আবার আমাদের জায়গায় চলে যাই আর কি। এলাকার বাসিন্দারাও দুটি বড় উৎসবকে মাথায় রেখে ছাড় দিচ্ছেন এসব অনিয়মকে। খান আলামিন, RTV, ঢাকা।